ফাপলস জাদুর শহরে ইট কাঠের ঘরে আজব সব মানুষ কত রঙিন ফানুষ যায় না যে চেনা কে আপন পর জানি না সবাই নিচ্ছে যে ফাপল আসলে মুখোশ পড়া সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 বাড়িওয়ালা ভাড়াটিয়া দোকানদার ফেরিওয়ালা হেল্পার প্যাসেঞ্জার জনে জনে ব্যস্ত সবে কার আগে কে বড় হবে লোভের নেশায় যে কাতর আসলে মুখোশ ওরা সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 আমার নাস্তার কথা তো চিন্তা করতে হবে না, আমি আমার বাসায় যাচ্ছি। বাসায় বাসায় কেন? কেন না? এই বাড়িতে আমার ব্যবহার করার মতো কিছু আছে? আমি যাব কিসের জন্য? খুন খারাপি করে আমি জেলে বসে থাকি, তুমি কি সেটাই চাও? তাতে কি তোমার সুবিধা হয় না? এসব কি বলো তুমি? সত্যি কথাই বলছি, আমার মাথা এখন গরম আছে। হ্যাঁ, কাজটা পুরোপুরি ঠিক হয়নি সেটা আমি বুঝতে পারছি। আপনাদের জানানো উচিত ছিল, অনুমতি নেওয়া উচিত ছিল, কিন্তু বেল আপনি তো আমার ছেলেটাকে জানেন। চোখ দুইটা বন্ধ হারলেই মোর খালাম্মা এই যে আজিল মোরে আস্তে আস্তে করে বলা এ বেটা এ মকবু। দেখো বৌমা, বন্ধুর সাথে যদি তোমার কখনো ঝগড়া হয় এটা কিন্তু আমাকে দোষ দিতে পারবো না। না না, তা কেন দিব? শোনো মা, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা কিন্তু আল্লাহর হাতে। মজনুর হাতে তোমার বিয়ে লেখা ছিল, তাই হয়েছে, এটা তো তুমি মানো, তাই না? হ্যাঁ মানি, আর তাই তো বলছি আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন, আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আপনাকে সুস্থ হতে হবে, আর আল্লাহ চেয়ে নিশ্চয়ই আপনি সুস্থ হয়ে যাবেন। আমার অসুখ ভালো হলে তুমি খুব খুশি হবে। অবশ্যই খুশি হব। তাহলে যাও, আমার অসুখ ভালো হয়ে গেছে। মানে? তোমার মতো এরকম একটা লক্ষ্মী মেয়ে, মানে মেয়ের মতো বউ পেলে কারণ শাশুড়ি অসুস্থ থাকে, সুস্থ হয়ে যায়, আমি ভালো হয়ে গেছি। মা তারপরও অসুখ নিয়ে গাফিলতি করা একদম ঠিক না। আমার তো কোনো অসুখ হয়নি। আমি যখন তোমাকে বলেছিলাম তখন কিন্তু যদি শব্দটা ইউজ করেছিলাম। আমার কোনো অসুখ হয়নি। এই সব কিছু আমি প্ল্যান করেছি যাতে তুমি আমার ছেলেকে বিয়ে করো। আর হ্যাঁ, এটা আমার অপরাধ বলতে পারো। এখন তুমি যদি শাস্তি দিতে চাও দিতে পারো। মা আপনি এসব কি বলছেন? মানে আপনার ক্যান্সার হয়নি? আমি আরো কত ভয় পেয়েছি মা, আমি আপনার দিকে তাকিয়ে সবকিছু করেছি। মা আপনি এটা একদম ঠিক করেননি। কেন? আমাকে তোমার পছন্দ না? আপনাকে তো খুব পছন্দ, কিন্তু আপনি আমাকে অনেক বড় ভয় দিচ্ছেন। সব ভুলে যাও, এখন তুমি আমি বউ শাশুড়ি একসাথে থাকবো, মজা করবো, বান্ধবী। খারাপ কি? না, এই মুহূর্তে বাসায় ফিরা যাব না। মিলির মা ভয়াবহ রাগ করবো। ইস, কি যে করি, রাস্তাটাতে ঘুরা কিছুটা সময় পার করা দরকার। মায়া ছাড়া বাসায় ঢুকলেই তো তোপের মুখে। যতক্ষণ বাইরে আছি ততক্ষণে দেহ মনে শান্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেটে? আপনি আমাকে চিনবেন না, আমি খাদেম। খাদেম মানে কোন মাজারের খাদেম? না না, আমি কোনো মাজারের খাদেম না। হ্যাঁ, আমার বংশের টাইটেল হচ্ছে খাদেম। ও, আপনার মেয়ের বিয়ে হলো না, ওই যে ঘটক, যে ঘটক বিয়েটা পড়াইছে, ওই ঘটক কিন্তু আমার খুব কাছের মানুষ। কোন মেয়ের কথা কইতেছেন? কেন? ওই যে গতকাল বিয়ে হইলো। আরে ওই মেয়ে তো নিজে নিজে বিয়ে করছে, এখানে ঘটকের ভূমিকা কি? না না, নিজে নিজে বিয়ে করবে কেন? ওই যে কেরামত ঘটকের নাম শুনছেন না, এটা তারই কাজ। ছেলের মা আপনার মেয়েকে পছন্দ করতো, এটা ছিল প্লাস পয়েন্ট। বাকি কাজটা অটো হয়ে গেছে। তার মানে ওই বিয়েতে আপনাকে হাত আছে? অবশ্যই, আপনাকে বললাম না ওই ঘটক আমার খুব কাছের মানুষ। বাহ, তাহলে তো আপনারা আমার বাসায় নিয়ে যেতে হয়। কেন, আপনার বিবাহযোগ্য কোনো সন্তান আছে নাকি? আছে কি নাই সে তো বাসায় গেলেই বুঝতে পারবেন। চলেন। দাঁড়ান, আপনাকে তো একটা কথা বলাই হয়নি। আমার একটা হার্বাল কোম্পানি আছে, হ্যাঁ? নাম রাশিয়া হার্বাল লিমিটেড।
চর্ম যৌন অ্যালার্জি হাঁপানি সব রোগের ওষুধ পুরামিন ইঞ্জেকশন আছে না, পুরামিন ইঞ্জেকশনের মতন কাজ করে। আচ্ছা আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা, সেটা বলবো না। এখন চল। চলেন। এই দাঁড়া, কি বলবো বলো? কি বলবো তুই নিশ্চয় বুঝতে পারছিস। না, পারছি না, বলো। বুঝতে পারছিস না? না। আচ্ছা তুই এমন একটা কাজ কিভাবে করলি? কিভাবে করেছি এটা তুমি খুব ভালো করে জানো। জানি বলেই তোকে জিজ্ঞেস করছি, তুই কেন ওই বাসায় গেছিলি? আমি তোকে বললাম তুই বদরুলের সাথে কথা পর্যন্ত বলবি না, তারপরেও তুই ওই বাসায় গেলি। এমনি গিয়েছিলাম, কারণ তার সাথে তোমার প্রেম ছিল না, থাকলে তোমার সাথে ছিল। খবরদার বেয়াদবি করবি না। বেয়াদবি করলাম কই? যা সত্যি তাই বলছি। আচ্ছা আচ্ছা, তোর কিসে জোর করে বিয়ে করছে? জোর করে বিয়ে করলে সেটা মানে বল, আমরা ওর বিচার করি। আমি এত বলাবলির মধ্যে নাই, আর আমি কি করেছি না করেছি এটা তোমার এত টেনশন হচ্ছে। আমার টেনশন করতে হবে না। তাহলে তুই এখানে কেন আসছিস? তুই যে ওই বদরুলের বাসায় থাকতে পারলি না, এখানে কেন আসছিস? ওরে বাবা, আমার বাসায় আমি আসবো না। না, তুই এখানে আসবি না। যেই বোন বড় বোনের মুখে সমাজের সামনে চুনকালি মেখে দেয়, তার আসার কোনো দরকার নাই। হায় হায় রে, আমার কি হইলে রে, ওয়াল্লাহ ওয়াল্লাহ। বিউটি বিউটি, কি বললা, কি বললা তুমি? সুইটি বিয়া করে ফেলছি? হচ্ছে কি এই আর কি হতে আছি, বিয়া করতো আসই? সুইটি তো কিছু বললে না। বিউটি, সে কি হাসইও বিয়ে করছে? কে কে বিয়ে করছে? মকবুল ভাই, আমি এসব বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে পারবো না। অমর খোদা, তুমি যদি মোর প্রশ্নের উত্তর না দাও তাহলে মুই বুঝবো কেমন তারা ঘটনা কি ঘটছে। আপনি এই মহল্লার বদরুলের চেনেন না? চিনু না কে? ওই হালাকে তো মুই ভালো করে চিনি। ওই হালার কইতে আছে একটা ফুল ফাপড় বাজ। ওই ফাপড় বাজরেই গতকাল উনি বিয়ে করছেন। মুই কি করবো? মুই মোর তো লঞ্চ গেলে পঞ্চ চলে গেলে। সুইটি, এইয়া তুমি কি হরলা? মোর নিষ্পাপ জীবনটারে তো তস করে সরলা। এই জন্য বুড়াকালে দাদার মোহে মুই হনছি সুন্দরী মাইয়াকে রুচিতে সমস্যা আছে, সমস্যা তার পেরমানও আমি পাইছি। বিউটি, তুমি বিয়ে হরলা এক আকার মারে, আর সুইটি তুমি বিয়ে করলা এক ফাপড় বাজরে। মোর খালার মুহের কথার দাম কেউ দিলে না। মোর খালার বহুত হাউস আসলে মোকে এই বাড়ি জামাই বানাইবে, কিন্তু মোর খালার হাউসের কোনো মর্যাদা তোমরা দিতে আসো না। জীবনটা তস্ত হয়ে গেলে একটার পর একটা টার্গেট খেলে মিস হয়ে যাইতে আছে। কি এ তো নতুন মনে হইতে আছে। না, বাড়িতে আইয়া মুই ভুল করছি, মোর আওয়াজে ঠিক হয় নাই। কি রে তোরা, ঘটনা কি ভাই? হ্যাঁ, ভাবিরে দেখলাম রাগ করে চলে গেল, ঘটনা কি? কি কস? তোর ভাবি রাগ করে চলে গেছে? কই না তো। তাই তো দেখলাম। না না, ভাবিরে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, কিন্তু সে কোনো কথা বলে না, হন হন করে হেঁটে গেল, একটা কথাও কয় নাই। না, কথা বলে নাই, ওদের বাসার মধ্যে বলে কি জরুরি মিটিং টিটিং কি কাজ আছে, এই জন্য চলে গেছে। কথা বলার সময় থাকলে তো বলতোই। তার মানে আপনার লগে মানে সুইটির কোনো ঝামেলাই হয় নাই, তাই তো? না না, কেন আমার সাথে সমস্যা হবে কেন? আমার সাথে কোনো সমস্যা হয় নাই। না না হইলে তো ভালোই। ভাই, মজলুমের খবর শুনছেন নাকি? কেন, মজনুর আবার কি হয়েছে? তার অবস্থা হলো আপনার মতো হয়েছে। আমার মতো মানে? মানে কালকে রাইতে জিটিরে বিয়ে করে রয়েছে। জি ভাই, বিয়ে করছে গত রাইতে। কসকে জিলিরে বিয়ে করছে? আমি তো যতদূর জানি যে মিলির সাথে তার সম্পর্ক। জিলিরে বিয়ে করলো কেমনে? সবাই ঠিক করে খুঁজি কিনে টগর কস্তাকে। না না ভাই, ঘটনা হইতেছে মিলির সাথে সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু বিয়েটা মিলিরে করে নাই, করছে ঝিলিরে। আপনি বিউটির পছন্দ করতেন না, আপনি কি বিউটির বিয়ে করছেন? আপনি তো করছেন সুইটেরই বিয়া, ওই রকম আর কি। এই, আমি কি ইচ্ছা করে করছি নাকি? তোরা তোমার বাটে ফেলেছিস, তারপর বিয়ে করেছিস। এই সেম কাহিনী, এই মজলুমিয়ারও আর মায় খালাম মায়
ঘটকে বাটে হালাই বিয়ে করেছে। মিলির বাপ মাকে মাইনে নিছে বিষয়টা? তাও জানি না। না আমার যেটা ধারণা কি ভাই, মজনু যেই পরিমাণ ফাপড়বাজ, ও কোনো না কোনো ফাপড় দিয়ে কিন্তু ঠিকই এটা মানানোর ব্যবস্থা করবে। আচ্ছা তোরা এখন যা, আমার একটু বাইরে যেতে হবে, কাজ আছে। কই যাবেন ভাই? আরে বললাম তো কাজ আছে, জানা। ভাই আমরা দুজনের সাথে থাকি, আপনি গেলেন সুইটি গো বাসায়, নদীকে যদি ধরেন সুইটি আপনাদের কোনো কারণে মাইট দৌড় দিলে আপনারা সেভ করবো কেন? আমরাই তো সেভ করবো, তাই না বন্ধু? হ ভাই, সেরকম সম্ভাবনা কিন্তু আছে। তাছাড়া সুইটির মতিগতি কিন্তু ভালো দেখলাম না। এই সুইটি কিরে, সুইটি কিরে, হ্যাঁ তা ভাবি না সম্বন্ধে কথা কবি। আচ্ছা ঠিক আছে ভাই, সব বাদ অল্প অসুবিধা নেই। আবার অল্প একটু পানি কি, তবে যাতে বুঝছি তোরা ই করে, আমার কাজ আছে একটু, পরে তোর সাথে কথা বলবো। না না যেতে বলছি, যা পরে কথা বলবো না, যা। তোমার কি বাঙ্গাইছিলেন? আছে পরে জানাইতেছি, যা এখন ব্যক্তিগত একটু ব্যাপার আছে আর কি। ভালোভাবে যাইস। ফাজিল ব্যর্থ। এই উঠো না, উঠো, অনেক বেলা হয়েছে। মা যাও তো, ঘুমাইতে দাও প্লিজ। আমি মা না, উঠো উঠো। আরে মা ধর। জীবনে এই প্রথম দেখলাম কেউ তার বউকে মা বলে ডাকে। আমিও তো জীবনে প্রথম দেখলাম যে আমার মা ছাড়া আমাকে ঘুম থেকে অন্য কেউ ডাকতে আসছে। তুমি বলো কেন ডাকতে আসছো? মা তোমাকে ডাকছে, বাজারে পাঠাবে নাকি? বাজারে যাইতে হবে? এত সুন্দর একটা ঘুম নষ্ট করে এরকম একটা নির্মম কথা তুমি বলতে পারলা? আমি তো বলিনি, মা বলেছে। মা সারাটা জীবন আমাকে জ্বালাইছে, এখন বিয়ের পর প্রথম দিন তুমিও আমারে জ্বালাইতেছো। হ্যাঁ, মারা যায় বলো যে আমি বাজারটা যে করতে পারবো। যাও। এই যে মা ডাকতে আসতেছে। মা একটু ঘুমাইতে দাও না প্লিজ। অনেক ঘুমিয়েছিস, ঝামেলা শেষ করে আবার ঘুমাবি, এখন উঠ। সে ঝামেলা? কিসের ঝামেলা মানে? শ্বশুরবাড়িতে যেতে হবে, বাজার করতে হবে, ঝামেলাটা শেষ করতে হবে। বুঝলাম না, একবার বলো বাজারে যাইতে হবে, আরেকবার বলো শ্বশুর বাড়িতে যাইতে হবে, আমি তাহলে কই যাবো? হ্যাঁ আমি ঠিকই বলছি, প্রথমে বাজারে যাবি, বাজার করবি, তারপর শ্বশুরবাড়িতে যাবি। এই তুই জানিস না কেন বিয়ে পরের দিন নতুন জামাই বাজার নিয়ে শ্বশুরবাড়িতে যেতে হয়? কেন বুঝিস না? আরে আমি বাজার নিয়ে যাবো, বিনিময়ে মায়ের খেয়ে আসবো, তাই না? এটাই চাও? ওর বাবা মা আমার উপর যে পরিমাণ রেগে আছে, মায়ের ধরো করতে পারে আমাকে। মানে মার ধরে ভয় তুই শ্বশুরবাড়ি যাবি না? এটা আবার কেমন কথা? আচ্ছা ঠিক আছে, তুই না যাবি, বৌমা তার বাপের বাড়ি যাবে, আর আমি দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছি না, আমার কথা তো শুনতে হবে। যা উঠতে বলছি। জাস্ট খারাপ হয় না? শান্তি পাইলাম না জীবনে। না শান্তি আর হবে না, দায়িত্ব নিতে হবে সংসারে। আসেন আসেন আসেন। কি ব্যাপার? তোমাকে বলেছি আমার মেয়েকে নিয়ে আসতে, তুমি এটা কাকে নিয়ে আসছো? ওনার নাম খাদেম, কোনো মাজারের খাদেম না, ধরো কোনো একজন ঘটকের অ্যাসিস্ট্যান্ট, সহকারী, তাই না ভাই? জি জি জি। জি। তো একজন ঘটক সহকারী দিয়ে আমার কি কাজ? তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কইতে পারুম না, তাই তোমার মেয়ে ঝিলি যে একলা একলা বিয়াটা করছে, সেই বিয়াতে ওনাদেরও কৃতিত্ব আছে। কি? সে কি করেছে? বললাম না ঘটকের সহকারী। তোমার মেয়ে ঝিলিরে চাল দিয়ে মজনুর সাথে তারাই বিয়াটা দিয়ে দিছে। এই এই আপনি কোন সাহসে আপনি আমার মেয়েকে বিয়ে দিয়েছেন? গার্জিয়ান ছাড়া, আমাদেরকে ছাড়া? জি, আপনার মেয়েকে মজনু পছন্দ করেছিল, ওর মা বলেছিল যে করে হোক আপনার মেয়েকে ওনার ছেলের বউ বানাবেন। এই যে আমার অবুঝ মেয়েটার জীবনের সর্বনাশ করেছিস তুই। আজকে তোর একদিনকে আমার একদিন। আমারও আপা আপনি এগুলি কি করতেছেন? কি করছিস তুই বুঝতে পারছিস না? এই গার্জিয়ান ছাড়া আমার মেয়ের বিয়ে দিয়েছিস, কার পারমিশন নিয়েছিস? কার পারমিশন নিয়েছিলি? তোর রেজিস্ট্রির কি তো অফিস আছে? অফিসটা কোথায়? রেজিস্ট্রার কি তো অফিসটা কোথায়? দাঁড়িয়েছো কেন? ধরছো না কেন? মারো, মারো। ধরছো না কেন? মারো, হ্যাঁ, মারো। এই যে এই যে এই যে এই ধরা পড়ে গেছে। দেখছিস তুই নিজে যে একটা ফলস, তোর সব কিছু ফলস, তোর চুল ফলস,
তোর অফিস ফলস, তোর বিয়ে ফলস, তোর সব কিছু ফলস। আপা মারো, আমার মাফ করে দেন। মারছি। মাফ করে দিব তোকে, তোকে মাফ করে দিব, তোকে একদম জেলে ঢুকাবো। এই থানায় খবর দাও, দাও তো ওকে, দাও তো, দাও দাও। আমার মান সম্মান নষ্ট করেন না, আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আরে পালা বেটা মেরে দিবে। হ্যাঁ নে ধর, আই আই তোর চুল নিয়ে যা, চুল নিয়ে যা, যা যা। দিছি। থানায় ফোন করতে বললাম, ফোন করলো না কেন? না তোমার শাস্তিটা ভালো ছিল। ওর রেজিস্ট্রেশন করা অফিস কোথায়? অফিস পুলিশে বের করবে, কিন্তু তোমার মাঠটা ভালো ছিল, খুবই সুন্দর হয়েছে। ও গার্জিয়ান ছাড়া, শিক্ষা একটা হয়ে গেছে। গার্জিয়ান ছাড়া মেয়েদের বিয়ে পড়ায় না? কি রে তোরা দুইটা এইদিকে বেটা পুরো এলাকা খুঁজলাম তো করে। ভাই আমরা তো হেরেই আসছিলাম, সকাল সকাল আপনি এনে ব্যাপারটা বুঝলাম না। সকাল বেলি কই তুই? এই বেটা কটা বাজে খেলা আছে? না মিরাজ যেটা বলতে চাইছিল কি যে আপনি তো নর্মালি 11টা বাজে ঘুম থেকে ওঠেন, আজকে একটু দেরি হওয়ার কথা না, বিকাল তো হয়ে যাওয়ার কথা নাকি? তোরা যে কি ইঙ্গিত নিয়া কোন ফাপড় আমার এই কথা কইতেছিস আমি কি বুঝি না? আমি কি দুধু খাই নাকি বেটা? হ্যাঁ সব বুঝি। ঠিক আছে ছোট ভাই ব্রাদার হিসেবে একটু ফাপড় লইতেই পারো। তোমার কি মনে হয় শখ হে বিয়ার পর দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠছি? বিয়ার পরের দিন জামাই শ্বশুর বাড়িতে বাজার সদাই নিয়ে যায়, এটা তো ব্যাপার আছে, এগুলো তো বুঝবি না তোরা। বুঝুন না কি, আমাকে বয়স থেকে কম হয়েছে, সবই বুঝি। বিয়ের পর যে বাজার করতে হয় সেটা বুঝি, কিন্তু আপনি কি ওই বাড়িতে যেতে পারবেন? মানে চিরির বাপ মাই কি আপনারা মাইনা লইছে? বলো দেখি মাইনা না নেওয়ার কি আছে? আমার মাইনা নিব না কিসের জন্য? আচ্ছা মিলিয়াপাকে মাইনা লইছে? দেখ কে আমারে মাইনা নেয় কে আমারে মাইনা নেয় না এইসবের ধার আমি জানি না, এটা তোরা খুব ভালো করে জানোস। ভাই আপনি যে শ্বশুর বাড়িতে বাজার লয়ে যাইবেন, আমগো দাওয়াত দিবেন না? আমগো কত শখ আছিল ভাইয়ের বিয়ে খাবো আমরা। আর শুধু তার বিয়া, আমাদের বদুল ভাই বিয়ে তো খেতে পারলাম না। আর এটাই তো ভালো হয়েছে। এখন ধর বদরুল ভাইয়ের বিয়ের অনুষ্ঠান আর আমার বিয়ের অনুষ্ঠান একদিনে করলো, তোরা কোনটায় যেতে? হ্যাঁ না পারতি হ্যাটটায় যেতে, না পারতি আমারটায় যেতে। এটা বিপদে পড়তি না? তোর থেকে বিপদ থেকে বাঁচাইলাম আমি বেটা। তার মানে আপনি অনুষ্ঠান করবেন না? আমি কি একবার কইছি করুন না? একবারের কথা কইছি আমি করুম। ঢাক ঢোল পিঠা জোর আয়োজন করে বড় সড়ো করে করুম, ধৈর্য ধর। যাকে বদরুল ভাই খবর যেটা করো। আরে এর কথা কইেন না, হ্যাঁ আছে কঠিন বাবরে। আর ওই যে ছুটি আছে না, সকালবেলা আয়া করছে। ছুটি চলে আসছে মানে? আরে সকালই দেখলাম কি মেজাজ টেজাজ খারাপ করে অগবাইতে আয়া করছে। না ওই মেজাজ টাজাজ খারাপ করে আছে আর কি। বস কি কেন? আরে আমরা তো জিজ্ঞেতে চেয়েছিলাম মেজাজ টেজাজ খারাপ, এর লেগার কিছু জিজ্ঞে নেই। বিষয়টা তো তাহলে একটু তলায় দেখা লাগে নাকি? হ্যাঁ ঠিক আছে, আমি আমার এই বাজার সদায় ঝামেলাটা শেষ করি আগে, তারপর তোর লোক দেখা করতেছি না। তাহলে ভাই আমরা কি দাওয়াত খাবো না? খাবি 100 একবার খাবি। কাছে মুখটা সেটা যাইতে আছে। হ্যাঁ মকবুল ভাই, কি শুরু করছেন আপনি? কি শুরু করতে মানে মোর কান্নার কথা বলতে আছো? ভেতর থেকে বাইরে আইতে আছে, মুই তো ইচ্ছা করলে চাপা দিয়ে রাখতে পারবো আরে না। তুমি কি মনে হচ্ছে মুই মোর লেগে কান্তি আছি? মোটে গেল ঠিক না, মুই কান্তি আছি মোর খালা লেগিয়া। মোর খালা মোরে কত আদর করতে, মুই ইংলিশ প্যান্ট পছন্দ করতে বললা এমন কেন ঈদ নাই মোর খালা মোকে ইংলিশ প্যান্ট উপহার দেয় নাই। আচ্ছা ঠিক আছে মকবুল ভাই, আপনি কান্নাকাটি থামান, দরকার হলে আপনার জন্য ইংলিশ প্যান্ট কেনার ব্যবস্থা আমি করব। কি সুবহানাল্লাহ, এটা কি বলতে আছো তুমি? ইংলিশ প্যান্ট দিয়ে মুই এখন কি হরমু? মুই তো বুড়াকালের কথা বলতে আছি। ছোটবেলার কথা এখন বলে কি লাভ? হ্যাঁ লাভ যে নাই এই তো মুইও বলতে আছি, কিন্তু মোর খালার কথা তো বলতে পারতে আছি না। খালা চাইছিলে মোকে এই বাড়ির জামাই। মকবুল ভাই, খালা কিছু চাই নাই, আপনি চাইছেন এসব মনে মনে। বাকি মনে মনে চামকি ফিরনি, মুই তো মুখ ফুটটা বলছিলাম সুইটির কথা। শুধু আপনি বললেই তো হবে না, সুইটিরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আর
সুইটি আপনারে পছন্দ করে নাই বলে যে আপনাদের বিয়েটা হয় নাই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, তাই না? বিয়ে যে করছে ক্যাটি করছে বদরুল কি? বদরুল পোলা কি মরছে ভালো পোলা? হ্যাঁ তুমি কি বলো? বলা বলির কিছু নাই মকবুল ভাই। আর ও যে বদরুলের বিয়ে করছে এই ব্যাপারটা তো আমার নিজেরও পছন্দ না, কিন্তু কিছু করার আছে? যা হওয়ার তা তো হয়ে গেছে। বিউটি এই যে কেমন তারা কথা। আমার সাথে কাউকে যাওয়া লাগবে না, তোরা দুইটা এখানে বসে দুইটারে পাহারা দিবি। ঝগড়াঝাটি যদি করছো তাহলে দুইটারে চুলের মুঠি ধরে এই তুই বেহার মতো হাসতেছিস কেন? তোদের ঝগড়াঝাটির কারণে বাড়িওয়ালার থেকে যদি বিচার আসে তাহলে কিন্তু দুইজনেই শাস্তি পাবি। না জামু তো অবশ্যই, কিন্তু মুই আউনের পর থেকে লক্ষ্য করছি এই ঘরের মধ্যে তুমি চুপচাপ বইয়া থাকো। আপনার আমার মোবাইল দেখা দরকার নাই, যান। আরে মকবুল ভাই আপনি এনে কি করেন? আচ্ছা আপনি জান তো আমার ওর সাথে কথা আছে। ভাই ঝিলির বোন মিলির কথা তোমার মনে আছে, তোমার সুইটির বোন বিউটির কথা মনে নাই? দেখে ফাপড় দিস না আমারে, এই বদরুলটা ফাপড় মাপড় দিয়ে কোনো লাভ হইব না। সুইটিরে যে আমি ইচ্ছা করে বিবাহ করি না এটা তোরা ভালো করে জানোস। Hey, Fapalos! I don't know what is right or wrong. I don't hear a want to just go home along. Do you know I'm a Fapor bad. I'm a candy man today, shoot the fuck out. Gori tanda baji kar shaji bat pari. Tai amai jana joruri dorkari. Let me know, hold the hell.